বৃন্দাবনে একবার এক মহান সাধুর কাছে এক ব্যক্তি এলো। সাধুর কাছে গিয়ে সেই ব্যক্তি বলল, সাধুজি, আমার একটা ছেলে আছে। ও কোনো ভগবানকে মানে না, কোনো পুজো পাঠও করে না। যখন ওকে বলি সাধুসঙ্গ করো, ও বলে সাধুসঙ্গ করে কি হবে, আপনি কিছু করুন, ও যেন নরকে না যায়। সাধুজি বললেন, ঠিক আছে, আমি তোমার বাড়ি যাব। একদিন সাধুজি ওই ব্যক্তির ঘরে এলেন। তার ছেলেকে বললেন, বাছা, একবার রাধা বলো। ছেলেটা বলল, আমি কেন বলবো? সাধুজি আরেকবার বললেন, একবার রাধা বলো। শেষে ছেলেটি বলল, এই যে আমি রাধে বললাম, কিন্তু কি ফল হলো? সাধুজি বললেন, যখন তুমি মরে যাবে তখন তুমি যমরাজকে জিজ্ঞাসা করো একবার রাধা নাম বলার কি মহিমা। এটা বলে সাধুজি চলে গেলেন। একদিন ছেলেটি মরে গেল, কিন্তু সে সাধুর কথা মতো যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করলো, আপনি আমাকে নরক বা স্বর্গে পাঠানোর আগে বলুন একবার রাধা নাম বলার মহিমা কি। যমরাজ বলল, আমি তো জানি না কি মহিমা, মনে হয় ইন্দ্রদেব জানেন, চলো তার কাছে যাই। ছেলেটা দেখলো যমরাজ কিছুই বলতে পারল না। তখন সে যমরাজকে বলল, আমি এভাবে যাব না, পালকিতে যাব। তখন পালকি আনা হলো। ছেলেটি পালকি বাহকদের বলল, আপনারা যান, যমরাজ আপনি ওদের জায়গায় পালকি নিয়ে চলুন। যমরাজ চলল। তারা ইন্দ্রের কাছে এলেন। ইন্দ্রদেব বলল, এ কোনো বিশেষ লোক নাকি? যমরাজ বলল, এ পৃথিবী থেকে এসেছে, আর একবার রাধা নাম করার কি মহিমা তা জানতে চাই, কিন্তু আমি তা জানি না। আপনি কি বলবেন একবার রাধা নাম করার মহিমা কি? ইন্দ্রদেব বললেন, মহিমা তো অনেক আছে শুনেছি, তবে তা আমি বলতে পারবো না, ব্রহ্মাদেব এটা নিশ্চয়ই বলতে পারবে। তখন ছেলেটা ইন্দ্রদেবকে বলল, দেবরাজ আপনিও আসুন, পালকিটা নিয়ে চলুন ব্রহ্মলোকে। তারা ব্রহ্মলোকে এলো। ব্রহ্মাদেব বললেন, এটা কোন মহান ব্যক্তি যাকে যমরাজ দেবরাজ পালকিতে নিয়ে আসছে? যমরাজ বললেন, এই ব্যক্তি পৃথিবী থেকে এসেছে এবং জানতে চাই একবার রাধা নাম করার মহিমা কি। ব্রহ্মাদেব, আপনি তো নিশ্চয়ই জানেন। ব্রহ্মাদেব বললেন, ভগবানের মহিমা অনন্ত, কিন্তু রাধা নামের মহিমা কি তা আমি ঠিক বলতে পারবো না। ভগবান শিব নিশ্চয়ই তা বলতে পারবেন। ছেলেটি বলল, ব্রহ্মাদেব, পালকিতে তৃতীয় বাহক রূপে আপনি দয়া করে চলুন। পালকি নিয়ে ব্রহ্মাদেব, ইন্দ্রদেব ও যমরাজ চললেন কৈলাসে। ভগবান শিব বললেন, এ কোন বিশেষ ব্যক্তি যাকে যম, ইন্দ্র, ব্রহ্মা পালকিতে নিয়ে আসছে? ব্রহ্মাদেব বললেন, এ পৃথিবী থেকে এসেছে, জিজ্ঞাসা করছে একবার রাধা নাম করার মহিমা কি। আমি তা জানি না, আপনি নিশ্চয় জানেন, আপনি সদা ধ্যানে থাকেন, নাম করেন। ভগবান শিব বললেন, ভগবানের মহিমা অনন্ত, কিন্তু রাধা নামের মহিমা আমিও জানি না, ভগবান বিষ্ণু নিশ্চয়ই জানবেন। ছেলেটি শিবকে বললেন, আপনি যদি পালকিতে চতুর্থ ব্যক্তি হিসেবে আসেন। শিব পালকিতে চতুর্থ বাহক হয়ে চললেন। তখন চারজন ভগবান বিষ্ণুর কাছে ওই ব্যক্তিকে পালকিতে নিয়ে এলেন। ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, একবার রাধা নাম করার মহিমা কি? ভগবান নারায়ণ বললেন, রাধা নামের মহিমা এই যে, যে ব্যক্তি একবার রাধা নাম বলবে তাকে পালকি করে চার দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে, আর এই ব্যক্তি রাধা নামের গুণে এখন আমার পাশে আমার ধামে থাকবে। এজন্য বৃন্দাবনে সবাই রাধা রাধা বলে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।